হ্যালো গাইস, এটা কি বলো তো? কিসের গুঁড়ো দেখে বলো বলো। দেখো কেমন ফুরফুরে সাদা, ময়দা কিংবা আটা না কিন্তু। তো চলো আমি বলে দিই এটা কিসের গুঁড়ো। এটা হচ্ছে চালের গুঁড়ো। আজ সাজের পিঠে কি করে বানাতে হয় সেটাই তোমাদের দেখাবো, তাহলে চলো দেখা যাক। এটা হচ্ছে সাজটিকে উনুনে রাখা হয়েছে, আর এই দেখো গরম করা হচ্ছে সাজটিকে। পরিষ্কার করে জলে ধুয়ে এখানে উনুনে রাখা হয়েছে। তো আমি আবার এটাকে ঢেকে দিলাম। সাজের পিঠে কে কে বানাতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো চালের গুঁড়ো জল দিয়ে গুলিয়ে সাজের উপর দেওয়া হচ্ছে। তোমরা যারা বানাবে অবশ্যই জলটিকে হালকা গরম করে নেবে, তাহলে পিঠে খুব ভালো হয়, ভালো ফোলে। কিংবা জলটিকে ফুটিয়ে ঠান্ডা করে চালের গুঁড়োটি গোলাবে। আর এটা কিন্তু উনুনে রান্না করা হচ্ছে। গ্রামগাঁতে বাড়ি যেহেতু উনুন তো থাকবেই। আর তোমরা যারা পিঠে বানাবে সাজটিকে অবশ্যই তোমরা গরম করে নেবে। যখন তোমরা সাজের উপর দেবে তখন উনুনের জালটা একটু আস্তে করে দেবে। আর এই দেখো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটিকে ঢেকে দেবো। আর এই দেখো আমার ঢাকাও হয়ে গেছে। ঠিকঠাক করে না ঢাকলে পিঠেও ভালো হবে না, এই জন্য ট্রাই করে দেখছি হাওয়া বেরিয়ে যাচ্ছে কি বেরিয়ে যাচ্ছে না। ঠিকঠাক করে ঢেকে দিয়েছি। তোমরাও এইভাবে দেখে নিও, কারণ হাওয়া বেরিয়ে গেলে পিঠে কিন্তু ভালোই হবে না। আর এইদিকে দেখো আগুনের জালটাও কিন্তু আস্তে আস্তে হচ্ছে, কারণ বেশি জোরে জাল দিলে পিঠে পুড়ে যাবে, এই জন্য এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। তাহলে চলো এবার দেখা যাক পিঠে কেমন হলো। আর এই দেখো পিঠে অলরেডি হয়ে গেছে, পিঠে উঠানো হচ্ছে। যার যেটা দিয়ে সুবিধা হবে পিঠে উঠাতে তো সে সেভাবেই উঠাবে। আমার চামচ দিয়ে সুবিধা মনে হলো তাই আমি চামচ দিয়েই পিঠে উঠাচ্ছি। আর এই দেখো কত সুন্দর ফুলেছে, দেখো খুব সুন্দর ফুলেছে পিঠেগুলো। কে কে খাবে তাই বলো, তাহলে সবার জন্যই আমি পার্সেল করে পাঠিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।